তো ভাই হাত তো পুরো শরীর ব্যথা। আরে আবার কোন চুরি মুড়ি করি ধরা মরা খাই মাইন খাইছিস ভাইয়া এই বয়সে বুঝে চুরি করবো? তোর কি চুরি করা বয়স লাগেনি রে শিমুল, তোর তো পুরাটা জীবনই কাটতেছে চুরির উপর। কি যে কম, কিন্তু ভাই ইদানিং আমার একটা ঝামেলা হচ্ছে। কি আর ভাইয়া আর মনে হয় আর ঘুমের ভিতরে কেউ মারে। তোর ভূতে কি লাই রে? তোর ভাইয়া কি কন, ঢাকা শহরে জিনভূত আছে? ঢাকা শহরে ভূত তুই চিনস? ঢাকা শহরে ভূত চিন্তা করতেছে কত নাইছে, ইগার আগে 20টা মারি দিতে হইবে। তো ভাইয়া আপনি এখানে কইেন না, কিন্তু ভাইয়া ওই দিন ঘুমের তুন উড়িষ্যায় দেয় মুখে পুরা পানি, আর কালকে তো কোন কন্যা শীত আর ঘুম ভাঙে গেছে, উড়িষ্যায় দেয় ফ্লোরের ভিতরে ঘুমাই রয়েছি। কোন তো ভাইয়া এই কাজগুলো আমার লোকে কি করবো? কইলাম না ভূতে করে। এই আগান বাগান সিবা সাবা বন জঙ্গলে চুরি মুড়ি করছে, এখানে তো ভূতেরা দেয়া গেছে আড্ডা দিতে বসে, ভাত খাইতে বসে, কার বাতা হাড়া দিয়ে লাইছ সেখানে গেছে তোর উপর মেজাজ খারাপ হই, রাইতে বেলা তোর বিষ মারে। দূর ভাইয়া আগারে পারা দিন ভাইয়া, আমার কাছে মনে হয় এই কাজগুলো পাশা ভাই করে। ইস, আমি যদি কোনোদিন যদি হুনি পাশা তোর রাইতে বেলা মারিয়া লাইছে, আই যে কি খুশি হইম, কি খুশি হইম আই। হ্যাঁ রে ভাইয়া পাশায় আর কেন, আই যদি একবার ধরতে মারি ঘুমের ভিতরে আর কে ডিস্টার্ব করে, হেতে রে আয় ঘুমের ভিতরে 2-3টা পোস্ট মারি দিব। এই যে কথা কথা মানুষের পোস্ট মারবি, অন্ডামি বন্ডামি গুন্ডামি এগুলো বাদ দিতে, মানুষের মনের বদ্ধ অনেক বড় বদ্ধ। অন্য সময় আছে শিমুল, বাথরুমে যায় ল্যাংটা ওই 3 বালতি হানিতে গোসল করি পরিষ্কার হই, নোয়াখালী চলে যায়। তুই ঢাকা শহরে থাকিস, দূর একবার তুই ঢাকা শহরে ভূতের নজরে পড়ে গেছিস। আমি তো তোর লাইফ খুব টেনশনে আছি রে। না ভাইয়া আমি ঢাকা শহর ছাড়ি নোয়াখালী যেতে পারতাম না। তাইলে ভূতের কিল খা আর কি আর। আচ্ছা ভাইয়া ঢাকা শহরে ভালো কোনো হুজুর আসেনি? হুজুর নেই, কোনো লাভ হইতো না, আগে নিজেরই ঠিক হইতে হইব। কোনো হুজুর তোরে ঠিক করতে হইতো না। দেয়া যাবে হুজুর তোরে তাবিজ দিচ্ছে, তুই তাবিজ হরস্য, তোর রোগও ভালো হইলো না, তুই হুজুরে দিবি পোস্ট মারি, এ রিক্স কে লইব? তোর ভাইয়া হুজুরের কিলে পোস্ট মারি। তুই যে বেয়াদব, তোর দ্বারা সবকিছু সম্ভব। এরে পানিটা গরম করে নিয়ে আসেন, ঠান্ডা হয়ে গেছে যা। ভাইয়া আপনি দেখেন না পুরো শরীর ব্যথা করে, আজকে আপনি যে গরম পানি করে আনেন না। ও আপনি ও খালি বয়স হয়েছে আর গায়ে গতরে পারছেন, একটারও মাথায় মাল নাই। আরে ছবিটা দেখান বরাবর এমন এক পোস্ট দিমু 33টা খিলে গেল। তোরা আমার পোস্ট মাস্টার হইছে নাকি? হ্যাঁ আরে থাক না বেয়াদব কোনাই। আর দূর অনলাইন করে চার্জ দিলে গেড়ির মধ্যে উঠে যায়। কোথায় আর সামনে এসে ডঙ্গি গন করে। এই শুভ ভাই চলেন আজকে রাতে দুইজন মিলে একটা হট মুভি। ওয়াও, হোয়াট আ ফ্রেন্ডশিপ দুইজনের, শাবাশ। তুই কি ছোট ভাই তোর বন্ধু হয়ে গেছস কেন? গ্রেট। এসে বললা এক খাবার দিয়ে কিন্তু একদম কান কাল সব ফাটাইয়ে ফেলবো। কি বলো তুমি? আরে বন্ধু আর সামনে ডঙ্গি গুণ করিচ্ছা, অ্যাক্টিং গুণ আমি বুঝি। যা তোরা হইছস একজন হট মুভির প্রোডিউসার আর একজন অ্যাক্টর, যা দুজনের একত্রে মিলি যা। যা যা টেনশন করিস, একটু পরে আবার আইবো যা। কোন ভাইয়া ইয়েরে তো আমি আলোর লিস্টের টপে রাখছি। এই বেটা এই, তুই তোর লিস্টের টপের থেকে পাশার নাম কাইটতে দে বললে রাখলাম। আর তোর যে লিস্ট আছে এটাও সিরিয়ে ফেল। তুই একটা ভালো পোলার মতো থাক, এরকম কোনো আকাম কুকাম করিস না যাতে করে তোর কারণে মুখ সবাই আবার জেলে যাইতে হয়। না না ভাইয়া আমার এমনি করে জেলে যান লাগতো না, আর কত বড় আকাম করছি আপনারা জানেননি, কোনোদিন ধরা খাই না। আরে ভাইয়া মনে আছে নি এলাকার যে বৈশাখ মেলা পুরা খাই দিছি। আরে হ্যাঁ শুভর নামে একটা বিচার আছে। আই কি আদালত নেই যে তোকে বিচার করুম সারাদিন? ভাইয়া বিচারটা আপনি করতে কি ক
মনে আসেনি আইয়ার পাশাপাশি আপনার একবার দেখতাম গেলাম সবাই জ্বর। রে আরে জেলের কথা কেন মনে করাইছে রে শিমুল? তোরা বারবার খালি ঠেলে ঠেলে আর খালি জেলের কথা মনে করাই দিস। ভাইয়া ওদিন তো শুভভাবে বাসা মায়া লই আইছে। কিয়া? হ্যাঁ আমার কাছে তো প্রমাণও ছিল। কারণ ইঞ্চি এটা তো জানি না। শুভের বাথরুমে মায়া গো ক্লিপ পাইছি। কোন এটা? এটা তো বাসা মাইলো গেছে। বোধাই বুয়া টুয়া থাকতে আর না বাথরুমে কাপড় চোপড় দিতে যে বুয়া ক্লিপ হালাই গেছে। আরে ভাই ওই দিন কোনো বুয়াই আইনো আই শিওর হে মায়া লই আইছে। আইও শিওর 100%। তুই কোনখানে চুরি মুরি করছস? অনেক কিছুর বিরে ক্লিপগা ছিল, এটা তোর খেয়াল আছে না? তুই বাথরুমে হালাই দিছস। ভাই আর কথাটা আপনি বিশ্বাস করলেন না। আর আমি যদি চুরি করে নিয়ে আইতাম আমি তো ক্লিপ শুদ্ধ বেচে দিতাম। আগে তো কাঁচা কাম করি। শিমুল তুই আরে কইছস আমি শুনছি, কিন্তু এটা পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না প্রমাণ ছাড়া। প্রমাণ এটা যদি আর আনে দিতে পারোস তাহলে এটা নাই তোর লগে আলোচনা করব, আদারওয়াইজ গো যাও। ভাইয়া আপনি আর কথাটা বিশ্বাসই করেন না। ক্লিপ তো বাসা ভাইয়ের কাছে আছেই। আর আরেকজন শুভবাড়ি জিগেলাম মায়ের কথা হিরো পুরো দুতমতো খেয়ে গেছে। শুভবাড়ি কইলাম আপনি ভাষাতে আনলেন আরেও কইতেন আমিও টিয়া দিতাম। তুই কি পোলা কিনি? এই আচ্ছা তুই কি পোলা যা সব ইয়ো কাপের কাপ নাই, টিয়া কিন্তু কম দিও। আরে কই যা বাজার ভিতরে তো আগা আটকিরা হাসিবাজি পরীক্ষা শুরু এমনি আগে দে দাঁড়া এখানে। কেমন আছিস? কি অবস্থা পাটপার ভাইয়া, ভালো আছেন? কি বলস তুই এসব? ওকে ও ইগার লগে পরিচয় নাই আপনার? এই এদিকে তাকা শিমুল, এই এদিকে ঘুর। ভাইয়া ইগা হচ্ছে আর বলতে পারেন রক্তের ভাই, আর খুব ক্লোজ ছোট ভাই। নোয়াখালীতে থাকে, ঢাকায় আইসে আর লগে থাকতেছে। ভাইয়া ভালো আছেন? এই তো ভালো আছে। আপনাকে চিনা চিনা মনে হচ্ছে। ভাইয়া আর কোনায় দেখবেন আপনি? আমি মাত্র 2 দিন ঢাকায় আইছি। সাওয়াজি করস কিলে ভাইয়া কইলাম না ইগা আর খুব ক্লোজ ছোট ভাই, হড়ালাই করতে ঢাকায় এসছে, অন আর লগে থাকতেছে। এই আমি তো তোমাকে চিনে ফেলছি। তোমার সাথে না আমার রাস্তায় দেখা হয়েছে? আরে না ভাইয়া আর লগে কিলে দেখব আপনি? না 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 এই তুমি কি মনে করো আমাকে? আমি কি ভোদাই? এমআই ভোদাই? জানিস ও একদিন আমার সাথে বেয়াদবি করেছে। কি করছে ভাইয়া? কোনো চুরি আপনি কোনো হোলাইনের কি পোস্টার দিছেনি? প্রশ্নই ওঠে না। আমার মহল্লায় আমার ছেলেদের গায়ে হাত তুলবে এত বড় সাহস কারো ছিল না? আছে। ওর ভাগ্য ভালো যে আমি ভালো হয়ে গেছি, না হলে অলরেডি তার 2-1টা অঙ্গ আমি কেটে দিতাম। না ভাইয়া এত সহজ ন। কাবিলা বাসি থাকতে কাবিলা ছোট ভাইয়ের গায়ে কেউ ফুলের টোকা দিব এরকম সাহস হয়েছে নি কারো? আচ্ছা কাবিলা বাদ দে পুরনো কথা, যেটা ছেড়ে দিয়েছি সেটা আবার তুলছিস কেন প্রসঙ্গটা? হয়তো ভালো হয়ে গেছি। হ্যাঁ তো ভালো হয়ে গেছেন, ভালোই থাকেন, কাটাকাটি আলাপ করিয়েন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে বাদ দে, তুই তো আমার ছোট ভাই তাই না? তো তোর ছোট ভাই মানে আমারও তো ছোট ভাই, ওকে আমি ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে কলার ছোকলা মেরেছিলে না, আজকে আমি তোমাকে কলা খাওয়াবো, খাবা? না ভাইয়া এসব কলামলা খেতে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।